মধুর পালিয়ে বাঁচবে না। আর শঙ্কর ওটা তাদের হাত করা দেখে নিলেই লোকে বুঝিয়ে দেবে বেড়া ক্রিমিনাল। সুন্দর পালাও। সত্যিকারের ক্রিমিনালকে চিনিয়ে দেওয়ার জন্যই তো এটা বয়ে বেড়াচ্ছি। তোর হাতে এটা না পড়িয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তুমি অনেক কোথায় ঠান্ডা করো, আমি এই কোটারে দেখতেছি। এবার দেখি তুই পালাস কি করে। তুমি ওদেরকে নিয়ে থানায় যাও, আমি একে নিয়ে ওর বাপের কাছে যাচ্ছি। তোকে আমি অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আজ আমি আমাদের সমস্ত বদনাম মুছে ফেলবো। চল। আমার আড়তালি হয়ে তুই একটা খুনিকে বাড়িতে বসে রেখেছিস। বল শঙ্কর কোথায়? বল। আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। গত দুদিন সে বাড়িতে আসেনি। পরশুদিন আমার বোনের বিয়ে। রাধাও খুব কান্নাকাটি করছে। কান্নার এই তো সবে শুরু, এখন অনেক কান্না বাকি আছে। পুলিশ তোর বাড়িতে গেছে, সব কটাকে ধরে এনে ফাটকে পুরবে। বোনের বিয়ে যদি দিতে চাস, বল শঙ্কর কোথায়? আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়েছে। খবরদার কেউ এক পা নড়লে কিন্তু আপনার ছেলেও বাঁচবে না। এই তো নিজের ছেলের জীবন কত দামি। আপনার কাছে সুন্দরের জীবন যতটা দামি, তার থেকে আমার কাছে আমার বাবার জীবন অনেক অনেক বেশি দামি ছিল মিস্টার মনতোষ ব্যানার্জি। তুমি কি আবার ব্ল্যাকমেইল করতে এসেছো? কি ভেবেছো এসব করে পার পেয়ে যাবে? একদম নয়। ভাবছি নাটকের শেষ দৃশ্যটা আপনি সহ্য করতে পারবেন তো? বল তোর বাপের সামনে, আমার বাবা তোকে ৩,০০০ টাকা দিয়েছিল। বল। টাকা আমি নিয়েছিলাম। শুনতে পাচ্ছেন? এবার বল, হোটেলে আমার ব্যাগে হেরোইন চালান কে করেছিল? আমি। কেন কেন? তোমাকে পাবো বলে। এবার বল, মথুর ঘোষের মেয়েকে কে খুন করেছিল? আমি। বল, কে খুন করেছিল? আমি। কেন কেন এইভাবে আমাদের সংসারের সমস্ত সুখ সমস্ত শান্তি কেড়ে নিল? বল কেন কেড়ে নিল? শঙ্কর, ভুলে যেও না তুমি কার ছেলে। আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি বাবাকে ছোট করো না।
ওকে ছেড়ে দাও। দেখছেন, এই হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার শিক্ষা। ওরা আমার মেরে সব বলেছে বাবা, সব সাজানো তোমার ছোট করার জন্য। ছি বাপধন, আমি তো এখনো বেঁচে আছি। আমার মেয়েকে খুন করলেও আমি তো মরিনি। আমি সাক্ষী দেব। প্ল্যান আগে করেই রেখেছিলাম, একসঙ্গে হাজতে ঢুকবো। স্যার, এতে সুন্দরের লেখা অনেক চিঠি আছে, ছবি আছে, মামলায় কাজে লাগবে। এটাও বোধ হয় আপনারই। এটা তো আমার রিভলভার। চুরি করেছে, শঙ্কর চুরি করে পালাচ্ছিল, আমি ধরতে গিয়ে। এই তোমার পা ছুঁয়ে বলছি বাবা, সব মিথ্যে। দেখলেন তো আমার দেবতা জাগ্রত কিনা। শঙ্কর মাথা উঁচু করে পিতৃতর্পণ করল। সেদিন আমার স্বামী বিনা দোষে আসামি হয়েছিলেন, আর আজ আপনার ছেলে সে সত্যিই আসামি। আমার ব্রত শেষ, এবার আমরা যেতে পারি। চল। দাঁড়ান, আপনার ছেলে তার পিতার উপযুক্ত তর্পণই করেছে। আমি স্বীকার করছি হরনাথ বাবু নির্দোষ, সব বদনাম থেকে মুক্ত। আপনার ব্রত শেষ, কিন্তু একজন অনেস্ট পুলিশ অফিসারের ব্রত কি হতে পারে, যাবার আগে আপনিও সেটা দেখে যান। আমি নিজে ওকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, আর দেখবো যাতে ওর ফাঁসি হয়। He is hanged by the neck until death. Move. কর্তা তো বিয়েতে রাজি, এবার মিষ্টি মুখ করেন, সন্দেশ আনছি। তুমি খাও। হারাম রে হারাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।